মাইক, আমি কোথায়? নিট, এখন কেমন লাগছে তোর? আমার গায়ের রং, তোর চুল। তুই উঠিস না। কাল রাত্রে তোর যে অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? তোর স্মৃতিশক্তির লোপ পেল না কি রে? পার্কেটরের দিকে যেতে তুই যে বাইক না উল্টে পড়ে গেলি, সব ভুলে গেলি? হ্যাভেল আর টন কোথায়? আর এই অরেঞ্জ কালারের মোটা ছেলেটাই বাকে? আমার মনে হচ্ছে তুই এটা কোনো বাজে স্বপ্ন দেখছিলিস। না না, আমরা তোকে মারছিলাম ধরে। তুই এখন রেস্ট নে, বিকেলে বাইরে বেরোবো, তখন বাকি সব কথা হবে। চল আসছি। এবারের ভ্যাকেশনে আমরা তো পার্কেটারই যাচ্ছি। টার্গেটারই একদম ঠিকঠাকই জায়গা। হাই নিট, তুই এখন কেমন আছিস? আগের থেকে ভালো, তবে মাথাটা যেন ভারী হয়ে আছে, মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কেউ মারছে। কালকে মনে হয় তোর মাথায় আঘাত লাগার ফলেই তোর মাথায় যন্ত্রণা হচ্ছে। আমি কিভাবে অ্যাক্সিডেন্টটা করলাম সেটাই তো বুঝতে পারছি না। আমি কি ড্রিঙ্ক করেছিলাম? আমরা তোর সাথে তখন কেউ ছিলাম না। তুই তো পার্কেটারি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিলিস। ওহ, এই মাথাটা। আমাদের এবার বাড়ি যেতে হবে, তুই কি যাবি আমাদের সাথে? তোরা যা, আমি যাচ্ছি। ওকে, বাই। হ্যাভেলস, থ্যাংক ইউ বাঁচানোর জন্য। কি ছিল এটা? আপনি কে? ইভান। কে ইভান? আমি নিট। আপনি ভুল জনকে বাঁচিয়েছেন, আমি ইভান নই। তোমার সত্যি কিছু মনে নেই ইভান? আমার তো বিশ্বাস হচ্ছে না। পার্কেটরিতে ডাইমেনশন কির জন্য আমরা লড়াই করছিলাম, আমি, তুমি, হ্যাভেলস। কি ডাইমেনশন কি? সেটা আবার কি? আর হ্যাভেলস, ও তো আমার সাথে ছিল। ইভান, আমি ইভান নই। এই সব হয়েছে ওই ডাইমেনশন কি এর জন্য, আর ওই ডার্কোসদের জন্য। ডাইমেনশন কিতে আঘাত লাগার জন্য তুমি তোমার অতীতের কথা সমস্ত ভুলে গেছো। তোমার অতীত যেন তোমার জীবন থেকে পুরো মুছে গেছে। ওয়েট, আমার সবকিছু মনে আছে। আমার নাম নিট, আমার বাড়ি নোভাতে। হ্যাভেলস, জেক আর মাইক আমার ছোটবেলাকার বন্ধু। ওরা তোমার ব্রেনে নকল স্মৃতি ইম্পোর্ট করেছে? ও মাই গড। আরে আমি আপনাকে চিনি না, কি সব বাজে বাজে কথা বলছেন? কি স্মৃতি ইম্পোর্ট করেছে? ইভান লিসেন, ডার্কোসা তোমাকে ইউজ করতে চাইছে।
এটা ওদের একটা ফাঁদ। ওরা তোমার সাহায্যে এম্পেরিয়াল স্টোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর আমি থাকতে এটা কোনোদিনও হবে না। আমি আসি ইভান, আশা করবো তুমি সব তাড়াতাড়ি বুঝতে পারবে। হঠাৎ করে যে ঝড় উঠবে দেখে বোঝাই গেল না। কেউ কি এখানে এসেছিল? না না, কেউ আসেনি। কাল থেকে আমাদের স্কুলে সামারের ছুটি পড়ছে, তাহলে কদিনের জন্য পার্কেটারি যাওয়া যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, গেলে তো ভালোই হয়। আমি তাহলে বন্দোবস্ত করছি। কে আপনি? এখানে কি করছেন? কি খুঁজছেন? কে আপনি? শুনতে পাচ্ছেন না নাকি? আমার ইম্পেরিয়াল স্টোন চাই, কোথায় রেখেছিস তাড়াতাড়ি বল। আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। সরি, আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। আমি একটু আগেই এইসব আমার স্বপ্নে দেখলাম, আর সেগুলো সব সত্যি হয়ে গেল। ইভান, এই সব শুরু হয়েছিল দূর আকাশের এক নক্ষত্রের উজ্জ্বল আলো থেকে। এম্পেরিয়াল স্টোন। এই স্টোনের স্পর্শ মাত্রাই কোনো সাধারণ মানুষ সুপার হিউম্যানে পরিণত হয়। এটি যতটাই আশ্চর্যকর ছিল, ঠিক ততটাই ধ্বংসাত্মক ও ভয়ানক ছিল। কোনো ভুল হাতে পড়লে পৃথিবীকে বিনাশ করতে খুব বেশি সময় লাগবে না। এম্পেরিয়াল স্টোন এতটাই মারাত্মক ছিল যে এর ছায়া থেকে তৈরি হয় ডার্ক ওয়েস্টের, যার নেতৃত্বে থাকে ক্রাইল। ওদের লক্ষ্য এই এম্পেরিয়াল স্টোনের সাহায্যে ওরা এই পৃথিবীতে রাজ করবে। এম্পেরিয়াল স্টোনের উজ্জ্বল অংশ থেকে তৈরি হয় এম্পেরিয়ান্সদের, যার প্রধান ছিলেন গ্রে স্টোন, তোমার বাবাই ভাই। এম্পেরিয়ান্সরা ছিল এম্পেরিয়াল স্টোনের পাহারাদার। ডার্কোসদের হাত থেকে এম্পেরিয়াল স্টোনকে দূরে রাখতে তিনি ডাইমেনশন কি তৈরি করেন। ওই স্টোনের কাছে পৌঁছতে হলে প্রথমে ডাইমেনশন কিকে অতিক্রম করতে হবে, আর ডাইমেনশন কিকে অতিক্রম করা মানে কি হবে অতিক্রম করলে? ডাইমেনশন কিকে তার জায়গা থেকে সরালে তার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব একাকার হয়ে যাবে। যেটা আমার সাথে হয়েছে তাই আমার কিছু মনে নেই। এক সেকেন্ড, তুমি তোমার স্বপ্নের কথা বলছিলে না? হ্যাঁ, আমি যাই স্বপ্নে দেখছি তাই আসলে ঘটে যাচ্ছে। ডাইমেনশন কি এর কিছু শক্তি তোমার মধ্যে প্রবেশ করেছে। অবিশ্বাস্য। তাই তুমি তোমার সাথে যা ঘটছে তা তোমার স্বপ্নে আগে থেকেই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা যদি আমি মেনেই নিই তাহলে উপায় এম্পেরিয়াল স্টোনকে খুঁজে বের করা। এখন কোথায় আছে ওই স্টোন? তোমার কাছে ইভান। তোমার বাবা গ্রে স্টোনের কথা অনুযায়ী তিনি স্টোনটি তোমাকে দিয়ে গিয়েছিলেন। মনে করার চেষ্টা করো ইভান। আমার এটাই মনে নেই যে আমার নাম নিড না ইভান।
আমি কি করে মনে করব? আমি বুঝতে পারছি ইভান, তুমি এখন ঘুমিয়ে পড়ো। তোমার স্বপ্ন আমাদের জন্য খুব দরকারি। হ্যাভেলস, ডাইমেনশন কি এর দায়িত্ব এখন তোমার হাতে। এই ডাইমেনশন কি এর কথা কেউ না জানতে পারে। এটা ক্রাইলের অর্ডার। আর তুমি ভালো করেই জানো ক্রাইলের অর্ডার অমান্য করলে কি হবে। তুমি কোথায় ছিলে আর্থার? কি হলো, কিছু বলছো না যে? আমি ইভানের কাছে গিয়েছিলাম এম্পেরিয়াল স্টোনের জন্য। তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সব প্ল্যান তুমি কি নষ্ট করতে যাও? আমার এম্পেরিয়াল স্টোন চাই। আমি এর জন্য বেশি নাটক করতে পারবো না। জেরি কিন্তু বেশি দিন চুপ করে বসে থাকতে পারবে না, আর হেভেলসকেও আমরা বেশি দিন ইউজ করতে পারবো না। ওরা পার্গেটরি যাবে এন্ট্রেন্স খুঁজতে। ডাইমেনশন কিকে একটা সেফ জায়গায় রাখার ব্যবস্থা করো। আর গবলিন, ডার্ক ওয়েজের লিস্ট আমার চাই। কিন্তু ক্রাইল? কি দেখলে ইভান? ডাইমেনশন কি ডার্কোসদের হাতে আছে, আর মাইকের আসল নাম গবলিন। তোমার কি ভয় লাগছে ইভান? না না, এরম বাজে নাম কে রাখে? গবলিন? ইভান, এটা তোমার কাছে রাখো, এটা তোমার কাজে লাগবে। এটা না আমি করব কি? এটাকে আমরা বলে থাকি ঝানু অস্ত্র। এই ঝানু অস্ত্রের কাজ মারাত্মক। সঠিক সময় তোমার ঠিক কাজে লাগবে। ঝানু অস্ত্র? তুমি কি প্রস্তুত ইভান? কি হলো ইভান? আমি সেন লাগাতে ভুলে গেছি। হাই মাইক। তুই এখন এইখানে? না মানে মানে নিট, তোর কি হলো রে? নিট, নিট কি হলো রে? ওই নিট, সত্যিকারেরই তো কাজ আছে এটা। হাই।
কে তুই? আমি জেরি। ও ও ও হ্যাভেলস, হ্যাভেলস কোথায়? আর তোমরা তোমরা কারা? শান্ত হও ইভান, আমার নাম কার্ডি। আমার ডাইমেনশন কি লাগবে? ওটা তোমার কাজের জিনিস নয় ইভান। ডাইমেনশন কি আমার বাবা গ্রেস্টোন আবিষ্কার করেছিল, তাই ওটা আমার কাছেই থাকা উচিত। তুমি ভুল জানো ইভান, ডাইমেনশন কি তোমার বাবা তৈরি করেনি। আমাকে জেরি সব কথা বলেছে। ডাইমেনশন কি এর পিছনে আমার বাবা 7 বছর নষ্ট করেছে। তুমি ভুল জানো ইভান, ফিরে যাও তুমি। ফিরে আমি যাব না, পারলে ডাইমেনশন কি আমি ছিনিয়ে নিয়ে যাব। এবার আমাকে আমার মতো করে বোঝাতে হবে। হ্যাভেলস, হ্যাভেলস, ডাইমেনশন কিটা আমায় দিয়ে দাও। ডাইমেনশন কি আমি তোমাকে দেবো না। তোমার এমনিতেও কিছু মনে নেই, তাতেই এত রাগ। আমাকে মেরে ফেললে এম্পেরিয়ান স্টোন তোমরা কোনোদিন পাবে না, তাই সাহসটাকে মেরে ফেলো আমায়। হ্যাভেলস, হ্যাভেলস, জেরি, হ্যাভেলসকে ওরা মেরে ফেলেছে আর তুমি ওখান থেকে পালিয়ে এলে। ইভান, আমাদের কাছে সব থেকে আগে ইম্পেরিয়াল স্টোন, আর তার জন্য তোমার স্মৃতিকে ফিরিয়ে আনা বেশি ইম্পর্টেন্ট, আর এর জন্য আমরা প্রাণও দিতে পারি। আর ওরা বলল আমার বাবা ডাইমেনশন কি তৈরি করেনি। ইভান, আমি তোমার বাবাকে দেখেছি 7 বছর ধরে একটানা ল্যাবে কাজ করতে। একবার এন্ট্রান্সের কাছে পৌঁছতে দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। এবার চলো। এই হলো এন্ট্রান্স। ডাইমেনশন কি এর লক এইখানেই কোথাও আছে। এরা কারা? ডার্কোস, এরা সবাই ডার্কোস। জেরি, আমাদের এম্পিরিয়াল স্টোন চাই। আমি জানি ওটা ইভানের কাছে আছে। চুপচাপ ওটা আমাদের হওয়ালে করে দাও। আমি থাকতে ডাইমেনশন কি আর ইম্পেরিয়াল স্টোনে কিছু হবে না। ইভান, তোমার বাবা গ্রেস্টোন আর ক্রাইল দুজনে সায়েন্টিস্ট ছিলেন। তারা এম্পিরিয়াল স্টোনের ক্ষমতা বুঝেছিল, তারা সেটাকে ইউজ করতেও জানতো, আর তার থেকেই তো আমরা তৈরি হয়েছি। আমি, তুমি, সবাই। ইভান, আমাকে স্টোন দিয়ে দাও। না, আমি জানি না স্টোন কোথায় আছে। জানলেও আমি তোমাদেরকে এই স্টোন দেবো না। তাহলে তোমাকে মরতে হবে। যাও, মেরে ফেলো ওকে।
ইভান, তোমার বাবা গ্রে স্টোন এই ডাইমেনশন কি তৈরি করেনি। সে একজন অযোগ্য বাবা। সে তার নিজের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিল। ইভান, তুমি মনে করো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে, যেটাকে দেখলে তুমি হারিয়ে যাও, যেটাকে দেখলে তুমি শান্তি পাও। ইভান, আমি তোমার বাবা গ্রে স্টোন। আমাকে এই স্টোনটা দিয়ে দাও। তোমার বাবা কবে মরে গেছে? আমি গ্রে স্টোনের ছোট ভাই। আর আমাদের জয় হয়েছে, এম্পিরিয়ান্সরা এবার ধ্বংস হয়ে যায়। সত্যি আমার বাবা ডাইমেনশন কি তৈরি করেনি। আমার বাবা এম্পেরিয়াল স্টোনের জন্য এই শিল্ড তৈরি করেছিল। আর্থার ঠিকই বলতো, আমার বাবা ডাইমেনশন কি তৈরি করেনি। ঠিকই, তোমার বাবা এই শিল্ড তৈরি করেছিল, আর ওই শিল্ডের জন্যই আর্থার এম্পেরিয়াল স্টোনটা কিছু করতে পারলো না। কেবল তোমার স্পর্শ মাত্রেই সেটা আবার শুরু হলো। এটা আমার আর কাজে আসবে না। এটা তোমার কাছেই রাখো। তুমি কি চলে যাচ্ছ হ্যাবেলস? হ্যাঁ, আমার পুরনো কিছু কাজ পড়ে আছে, তবে প্রয়োজন পড়লে আমি সবসময় পাশে আছি। আবার দেখা হবে হ্যাবেলস। আমাদের অস্তিত্ব কি শেষ? এম্পেরিয়াল স্টোন আর ডার্ক স্টোন দুটোই ধ্বংস হয়ে যাবে। না থাকবে এম্পেরিয়ান্স, না থাকবে ডার্ক কোর্স। মহাযুদ্ধ শুরু হতে চলেছে।